শুভ সকাল। দেখো আমাদের গোপুসোনাকে তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম। কারণ হলো সকালবেলায় এত কাজ, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আমি আবার দুপুরের জন্য গোপুসোনার খাবার ঢাকা দিয়ে রেখেছি, আর বড় গপু ছোটো গপুকে সোয়েটার পরিয়ে বসিয়ে দিয়েছি। তার প্রসাদও আমি বেড়ে রেখে দিয়েছি। তো এই যে আমার প্রসাদ ঢাকা, আমি আজকে কলা আর গুজিয়া দিয়েই প্রসাদ দিয়েছি। তারপরেই আমি কিচেনে চলে যাব। আর এদিকে আমার বোনের জন্য টিফিন তৈরি করছি। বোন তো টিফিন খেলোই না, বললো আমি যা দিস আমাকে একটু চা বিস্কুট করে দে। তো চা বিস্কুট করে দিলাম, আর একটু টিফিন একটু করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এবার ও জুতো পড়ছে, ওকে একটু বাই করে দিলাম, বাই করে চলে আসবো কিচেনে। অটো পর্যন্ত আমি চলে গেছিলাম, অটো উঠলো। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। কিচেনে এসে শাকগুলো বের করছি। আমি নিজেই জানি না কী শাক আছে, আমার হাজব্যান্ড এনেছিল, ওইভাবেই রেখে দিয়েছি। কারণ শাক খুলে রাখাই উচিত, শাক এভাবে রাখলে পচে যাবে। তো এখন শীতকাল, এর জন্যই ভালোই আছে। গরমকাল হলে এতক্ষণ পচে যেত। তো আমি এই ক্যারি ব্যাগ থেকে নামাচ্ছি আর ভাবছি এগুলো কী শাক। তারপরে দেখলাম এটা মটর শাক, দু আটি না 3 আটি মটর শাক আছে, আর দিয়েছে সর্ষের শাক। তো সর্ষের শাক আমি কীভাবে বানাবো সেটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর মটর শাকটা আমি কীভাবে বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মটর শাকগুলো তো এভাবে করলে তো হবে না, এগুলোকে এখন ডোগাগুলো ভেঙে ভেঙে রাখতে হবে, তারপরে শাক করব। আর এদিকে ফ্রিজের থেকে দুধ বের করব। আর এই যে ব্রকলি আছে, এই ব্রকলি দিয়ে পনির দিয়ে করব, আজ মঙ্গলবার। তো আর এদিকে দুধ বসিয়ে দিচ্ছি, কারণ হলো কালকের দুধটা ছিল। আর এদিকে পনিরটা দিয়ে ব্রকলি দিয়ে খুব ভালো লাগে। তো পনির আর ব্রকলি যদি আমি রান্না করি, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।